কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুসল্লির সর্বক্ষেত্রে বডিগার্ড হিসাবে সঙ্গে সঙ্গে থাকবে। শুধু বডিগার্ড না, সর্বক্ষেত্রে ফজরের নামাজ আগে যাবে আর মুসল্লিকে বলবে তুমি চুপ থাকো, আমি সবকিছু আমি বুঝা নিব, সবকিছু আমি এটাকে প্রতিরোধ করব, সবকিছুর সামনে আমি দাঁড়াবো, তুমি চুপ। ওই ফজরের নামাজ ছুটা যাক, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হয়ে, এটা আমি পছন্দ করি না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালোবাসার পাত্র, আপনি আরেকটা দেখেন না, 60-70 বছর পাবো বটে, কিন্তু 70 বছরের হিসাব তো আল্লাহ আমাদেরকে নিবেন না। প্রথম 15 বছরের তো হিসাব নিবেনই না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ওটার কোনো হিসাব কিতাব নেই। তারপরে যতক্ষণ ঘুমে কাটবে, ওটারও হিসাব কিতাব নেই। ভালো যদি না বাসতেন তাহলে এটা কোনোদিন করতেন না, কেননা নিয়ম এটাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি খাটান না, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। এরকম শত দেখানো যায় যে আল্লাহ আমাদেরকে কতটুক ভালোবাসে। নামাজেরটা দিয়ে দেখায় দিই, কোন উম্মতকে আল্লাহ টাকার দায়িত্ব নেন নাই, কিন্তু আমাদের নবীজির দিদের ব্যথা দেখা আল্লাহ বলছেন, নবীজি নিয়ে যান নামাজ, পরিশ্রম কমায় দিলাম বটে, কিন্তু সোয়াব কমাবো না, আপনার উম্মতের জন্য সোয়াব 50-50ই থাকবে। বরং যদি আমি 50 বলি এটাও ভুল হবে। বলছে আরো বাড়ায়া দিব। বলছে কতটুক বাড়াবেন? জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায়া দিব, মানে এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। ভালোবাসা না হইলে এত বাড়াইলেন কেন? আরেকটা দেখাই, ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে দায়িত্ব নিলেন কেন? আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, জোহরের সময় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আসরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, মাগরিবের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, এশারের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, ফজরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব। আরেকটা যদি দেখি, আরো ভালোবাসা উচ্ছায়া পড়বে, মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন নামাজের জন্য ডাকে না, আল্লাহ যেন বলতে চায় সারা রাত্র ঘুমাইলি, সকাল হয়ে গেল, তোর সাথে তো আমার কথা হইল না, একটু উঠা আয় না, ফজরের সময় দুইজনে একটু কথা বলি না। আবার জোহরের সময় বলে, সেই ফজরের সময় কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয়, সেই দুপুরের কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। আবার যখন মাগরিব হয়, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশা? আল্লাহ তো এশারটা এইভাবে বুঝায় যে একটু পরে তুই ঘুমায় যাবি, সকালে উঠবি কি উঠবি না তুই জানিস না, চল না শেষমেশ দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না। এই জন্য মনে হয় এশারের সময়টা কতটুক ভালোবাসা হইলে এরকম হইতে পারে। আজকে ওই উম্মত নির্যাতিত কেন? কেন ওই উম্মত পেরেশান? মুসলমানের মতো তো পাগলের মতো কেউ ছুটাছুটি করে না। দেখবেন ছুটাছুটি আমাদের কাছেই তো 10 লাখ আছে, সব তো মুসলমানই, ঠিক না? কি রোহিঙ্গা মুসলমান না? হ্যাঁ না মুসলমান না?
10 লাখ তো আমাদের কাছেই ছুটে আসছে, ঠিক না? বাকি দুনিয়া দেখেন না, 12 লাখ আমাদের কাছেই তো ছুটে আসছে, ঠিক না? এত ছুটাছুটি কেন, এত পেরেশান কেন? শুধু কারণ একটাই, আর কিচ্ছু না। আজকে আমরা উম্মত হইয়া নবীজির ইজ্জত রাখি, লাজ রাখি না। নবীজির ইজ্জত যদি রাখতাম, তাহলে এই সমাজের যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতে না। যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে, নেটের ডিজাইন দেখা চুল কাটে। 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কিন্তু নবীর ইজ্জত যদি রাখতো, তাইলে 100 টাকার চুল 100 টাকা দিয়া কাটতো, 300 টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতো, আর 100 টাকা দিয়ে একটা মালা পরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতো। সবাই জিজ্ঞাসা করতো, চুল কাটলি, মিষ্টিও খাইলি, আবার মালাও পরলি, কারণটা কি? বলতো, কেন পরবো না, খাবো না? কালকে নবীজির সাথে যখন দেখা হবে, তখন সর্বপ্রথম তো 1 হাত না 2 হাত পাতবো। আপনার আদর্শে ইজ্জত রেখা চুল কাটছি, কি দিবেন দেন না? আল্লাহ, আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি। মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দেয়া দেয়। জাতিকে তো বুঝাইতে পারতেছি না। বলেন, আমার যুক্তিতে লজিক আছে না নাই? আমার কথায় লজিক আছে না নাই? 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ এই চুল 50 টাকা দিয়ে কাটা যায়। ঊর্ধ্বে 100 টাকা, 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে? আর বলেন, যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল, স্ক্রিনশট দিয়া নিয়ে গেল, ওই চুল 100 টাকায় কোন জায়গায় কাটায়? বলেন আমাকে, বলুক যুবকরা, বলুক, কি 100 টাকায় কাটে? হ্যাঁ, আরে বলে না কেন? 100 টাকায় কাটে চুল? না, 200, 300, 400, ঈদের সময় 1000 টাকা নেয়, 1000 টাকা। কিন্তু আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, বলো, তোমরা যে এই স্টাইলে চুল কাটো, নবীর দিলকে ছেদা কইরা এই স্টাইলে যে চুল কাটো, বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে I.U? বলো, কি রাগ হয়ে গেল? কেউ লেখা পাঠাইছে? কোন বন্ধু মহল দেখাইতে পারবা যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে, তোর চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম I.U? যদি কেউ না লেখা থাকে, তো তুমি স্টাইলে চুল কাটো কেন? তোমাকে যদি কেউ I.U লেখা থাকে, তাইলে তোমার যৌবন দেখা লেখছে, চুল দেখা না। তোমার চুল দেখা না, বরং অনেকজনে কইছেও, অনেকজনে বলতেও পারে যে টিমিনকারীর বক্স রাইখা চুল কাটলি কোত্থেকা, ঠিক না? কিছু চুল তো এরকমও দেখা যায়, মনে হয় বাটি একটা রাইখা চতুর্দিক দিয়ে কাইটা ছেড়া দিছে। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আজকে আমরা নির্যাতিত শুধু নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা মুখলেস না, নিবেদিত না। আমরা ওনার ইজ্জত রাখি, আদর্শকে উড়ে দিছি, বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি। এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে
আমাদেরকে বাড়িতে আইসা টোকায় টোকায় বিষা দিয়া দিয়া নিয়ে যাবে। যদি এটাই হইতো তাহলে আমাজনের জঙ্গল দিয়া কেন 30 লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হতো? আমি তো একজন চিনি না, 100 জন চিনি, 100 জনের উপরে চিনি আমেরিকাতে, যারা 30 লাখ দিয়ে আমাজনের জঙ্গল দিয়া ঢুকছে, জঙ্গল দিয়া। এখনো তো একা বৈশা মাঝে মাঝে ভাবলে আমার ভিতর থেকে চোখের থেকে পানি আসে, পানি। 2019-এর কাহিনী বহুতবার বলছি আমি। যখন 2টা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, 2 জন তো আমরা আমেরিকায় পৌঁছে গেছি, পুলিশের হাতে ধরা খাইছি, জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে ঘুরতেছি, কিন্তু আমাদের সাথে 3য় একজন বাঙালি ছিল, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। জানি না আজ পর্যন্ত ওর পরিণতি কি করছে। সেও তো 30 লাখ টাকা দিয়েছে, 20 লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন? মনে হয় আমি বুঝাইতে পারি না। যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে বিষা দিয়া নিয়ে যেত, বিষা দিয়া যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে এই 20 লাখ টাকা দিতে হইতো কেন? 30 লাখ দিতে হইতো কেন? দালালের পিছে পিছে ঘুরতে হইতো কেন? তাইলে তো বিকেনি পড়া আমেরিকান এম্বাসিতে গেলি ভিসা। আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম, আজ পর্যন্ত তো কত মানে দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়া দিছে। কি কমিশনার সব রূপ দেখা ভিসা দিয়া দিছে? না ঢাকায় শব্দ কমু, মামু দেখা ভিসা দেয়, মামু। পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি। এবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামু, দেখি কারো দিলে লাগে কিনা। আমার বড় ছেলে যেদিন মারা যায়, ওর 6 দিন পরে আমি জার্মানি এম্বাসিতে গেছি। আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি, আর এরকমই একটা রুমাল কান্দে ছিল। স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই। কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, মন মানসিকতা কিরম এটা তো জানেনি। দীর্ঘ 6 বছর নিয়ে যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল। আমি যখন এমবেসিতে ঢুকতেছি, আমার ইন্টারভিউ ছিল, তা আমি ডুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হাই, যারা আসছে নারী পুরুষ কারো বুঝার চিহ্ন নাই, যারা বাঙালি সব এমন সাজা সাজছে, মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কামরায় ঢুকছে। আমাকে ডাকছে, আমি গেছি, আমাকে জিজ্ঞাসা করতেছিল কি করো, বললাম তো অনেকগুলা গয়না পড়া ছিল, আমার গয়নাগুলা কালো হইলো কেন? আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো। বলছে হ। এগুলা পরিষ্কার করব কিভাবে? আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব। বলছে তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বললাম। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। কাকটা উকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক, ওরা সব উকিল। আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে।
ইন্টারভিউ এতটুকুই শেষ। বলল এত টাকা দাও, ৬,০০০ কত টাকা জানি আমি দিলাম। বলল তুমি 10 মিনিট ওয়েট করো। ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট, খালি একটা সিগনেচার নিবে। 2-3 পর ডাইকা পড়লো তোমার ভিসা ওকে নিয়ে যাও। আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি এমনি, আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব উকিল, আমি তো কার। দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি নিয়ে গেলাম না। তোমরা এবার বৈশা বৈশা মজা দেখো, ভিসা মিলে কি মিলে না। যুবক, তোমাদের পায়ে হাত রাখা, যতই নবীর আদর্শ ছাড়ো না কেন, মুসলমান আজকে নবীর আদর্শ যতই ছাড়ুক না কেন, আর ওদের রঙে যতই রঙিন হোক না কেন, ওরা কোনো দিন তোমাকে বাড়িতে এসে ভিসা দিয়ে নিয়ে যাবে না, কোনদিন তোমাকে আপন মনে করবে না। লেখা রাখো আমার কথা। এটা নারায়ণগঞ্জ, নাম কোথাও বলি না, এখানেও বলবো না। আমরা চিনি অনেককে, যারা যখন ইমিগ্রেশন ক্রস করে তো বিলকুল ওদের পোশাকে, ওদের সাজে আমার সাথে বহুতবার হয়েছে। সবচেয়ে মজার দিন ছিল একদিন, নাম বলবো না আমি, মজার দিন ছিল। আমার পিছিয়ে ছিল ইমিগ্রেশনে, আমার পাসপোর্টটা নিচে পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে আর বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু আমার পিছে যারে যে ছিল সে 100% ওদের সাজে সজ্জিত ছিল। পাসপোর্টটা পাঞ্চ করছে, চেহারাটা দেখে বলছে ইউ সিট ডাউন প্লিজ, তুই ব। 6 ঘন্টা বয়া রাখছে, 6 ঘন্টা। কেন? ওদের সন্দেহ জাগছে, পাসপোর্টে তো লেখা মুসলমান, এটা তো আমাদের সাজে সাজা, এটার মতলব কি, কোনো মতলব আছে কিনা, কোনো খারাপ নিয়ত আছে কিনা, আগে ওকে ভালো করে দেখা নেই। 6 ঘন্টা পরে ছাড়ছে, 6 ঘন্টা। আমাদেরকে তো আজ পর্যন্ত 2 মিনিট দাঁড় করায় নাই। কেন? পাসপোর্টে যা লেখা আছে চেহারায় ওটাই আছে, ঠিক না? কি কন? ওটাই তো আছে, ঠিক না? আমরা ওদের রঙে যতই রঙিন হই না কেন, এই জন্য আজকে আমরা অসুখী আর নির্যাতনের শিকার শুধু এই জন্য যে আমরা নবীজির ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি। যদিও নবীজি কাঁদতে কাঁদতে গেছেন, দুনিয়ায় একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় নাই। কে কি বলবে না না বলবে, আমি সত্য বলতেছি, কিতাব গাইটা দেখো, একদিনও চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরা কাতাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায়। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখনো কবরে আল্লাহর রাসূল কাঁদতেছে, উলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছে। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে, আল্লাহর রাসূল কাঁদতে থাকবে, ওয়াকুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়?
কেননা আল্লাহ রসুল সবার আগে উঠবে। জিবরিল বলবে মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়। আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না। তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই। কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। জিজ্ঞাসা করবে আল্লাহ, জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় দৌড়ায় সে বসে, তো বসে কি করে? বলছে 3 জায়গায় দৌড়াইবেন। বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউদে কাউসারের পানি পান করব। উম্মতকে বইলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারের সাক্ষাৎ হবে। আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। ওইখান থেকে মিজানের কাছে ছুটা যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউকসিকা ফি উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। ওইখান থেকে আমি পুলসিরাতের পাড়ে ছুটবো। যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না। নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কেউ না। এই জন্য আসেন, আমরা আজকে নির্যাতিত এই জন্য। বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো। বাকিগুলা দেখানোর সময় হইল না, এই জন্যই আমরা নির্যাতিত। নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল। এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখবো। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন।